বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইরান, ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য সবকিছুই প্রস্তুত বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দিব গাজা সংকট নিয়ে কুয়েতের আমিরকে যা বলেন এরদোয়ান। আরো জানিয়ে দিব পশ্চিমাদের দমনে জোট বাঁধছে ইরান ও উত্তর কোরিয়া। এবং আরো জানিয়ে দিব গ্রিসে পুলিশের সাথে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সংঘর্ষ। এদিকে ইসরায়েলকে শক্ত আঘাত না করতে অনুরোধ জানিয়েছে পশ্চিমারা, বলছে ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব চুক্তির জন্য ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের প্রতি আহ্বান জিম্মির পরিবারের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। আর অবশ্যই আপনি ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না। এবং নতুন নতুন আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজে। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য সবকিছু প্রস্তুত বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস যে ইতিবাচক সাড়া দিয়েছে তার বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে প্রস্তুত করছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান। তেহরান মন্ত্রিপরিষদের বৈঠকে অবকাশে বুধবার তিনি সাংবাদিকদের বলেন, আমেরিকা ও পশ্চিমাদের যদি সত্যিকারের অর্থে যুদ্ধবিরতির বিষয়ে তাদের প্রতিশ্রুতি রক্ষা করে তবে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইস্যুটির সমাধানের জন্য সবকিছুই প্রস্তুত রয়েছে। ইরানের এই শীর্ষ কূটনৈতিক বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার চরমপন্থী সরকার স্বাভাবিকভাবেই গাজায় যুদ্ধবিরতির বিরোধী, কারণ যুদ্ধ বন্ধ হলে অধিকৃত দেশগুলোর রাজনৈতিক সংকট দেখা দেবে। গত মাসে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে ইরানের শাস্তিমূলক সামরিক অভিযানের কথা উল্লেখ করে আমির আবদুল্লাহিয়ান বলেন, সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাস কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়েছেন যে যুক্তরাষ্ট্রে ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তাদের প্রক্রিয়া হবে তাৎক্ষণিক ও নিষ্পত্তিমূলক। তিনি বলেন, ইরান বৈধ প্রতিরক্ষা পাওয়ার অধিকারী এবং এই অঞ্চলে যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেসব দেশের সঙ্গে সহযোগিতার জোর তার প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্র কোনো ভুল করলেই ইরান এই অঞ্চলে তাদের বিমান ঘাঁটি টার্গেট করবে। তিনি আশা প্রকাশ করেন ইহুদিবাদী সরকারের প্রতি ইরানের প্রতিক্রিয়া ফিলিস্তিনের বর্তমান সংকট নিঃসরণে সহায়ক হবে। গাজায় ইসরায়েলি চলমান আগ্রাসন ও বিশেষত রাফায় হামলা নিয়ে কুয়েতের আমির শেখ মিশেল আল আহমেদ আল সাবার সঙ্গে আলোচনা করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মঙ্গলবার তুরস্কের রাজধানী আম্বারায় মিলিত হন তারা। দুই নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ফিলিস্তিনের ইস্যুর পাশাপাশি তুরস্ক কুয়েত সম্পর্ক নিয়েও বিশেষ আলোচনা হলেও ডেইলি সাবা জানিয়েছে। খবরে বলা হয়েছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ৬০তম বার্ষিকীতে কুয়েতের শাসকের এই সফর ৭ বছরের মধ্যে উপসাগরীয় দেশটির আমির পর্যায়ের প্রথম সফর। এই সময় এরদোয়ান বলেন, ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে কুয়েতের অবস্থান তাৎপর্যপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, এই অবস্থান ফিলিস্তিনিদের দাবিকে শক্তিশালী করবে। তিনি উল্লেখ করে বলেন যে তুরস্কের ৭ অক্টোবর থেকে একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়ার চেষ্টা করছে। এ সময় এরদোয়ান দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য আম্বারায় আহ্বান পুনর্ব্যক্ত করেন যে এবং ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিনের স্বীকৃতির প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করছেন। পশ্চিমাদের দমনে জোট বাঁধছে ইরান ও উত্তর কোরিয়া। চীন, রাশিয়ার মতো পরাশক্তির বাইরে বর্তমানে আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া ও মধ্যপ্রাচ্যের সম্ভাব্য পরমাণু শক্তিধর দেশ ইরান। চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে তেহরান ও পিয়ংইয়ং উভয় যুক্তরাষ্ট্র বিরোধী নীতি নিয়ে চলছে। এমন পরিস্থিতিতে দুই দেশের জোট নিয়ে বেশ শঙ্কিত ন্যাটো। শুধু তাই নয়, এই দুই দেশের পরমাণু কৌশল নিয়ে বিস্তর আলোচনা চলছে পশ্চিমা দেশগুলোর মধ্যে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব রাজনীতিতে মার্কিন প্রভাব মোকাবেলায় নিজেদের মধ্যে পরমাণু ও ড্রোন বিষয়ক তথ্য বিনিময় করতে পারেন ইরান ও উত্তর কোরিয়া। পাশাপাশি বিশ্ব রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে রাশিয়া ও চীনের বাইরে নতুন মিত্র খুঁজছেন উত্তর কোরিয়া। ফলে মধ্যপ্রাচ্যের প্রবল মার্কিন বিরোধী দেশ ইরানের উপর আস্থা রাখছেন কিম জং উন। সিউলে ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়া স্টাডিজ এর অধ্যাপক কিম সুং কিয়ের জানায়, উত্তর কোরিয়া মনে করছে আমেরিকার বিরোধিতা ও ইরানের পাশে দাঁড়ানোর একটি ভালো সুযোগ তাদের সামনে আসছে। পাশাপাশি তেহরানের কাছে অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিক্রি করার একটা সুযোগও পাওয়া গেছে বলে মনে করেন পিয়ংইয়ং। দুই দেশের ওপরই পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে, যার মধ্যেই কিছুটা আর্থিক সুবিধা পেতে চাইছে উত্তর কোরিয়া। গত এপ্রিলে ইরান একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য ও আর্থিক প্রতিনিধি দল পাঠিয়েছে উত্তর কোরিয়া। এর আগে ২০১৯ সালে একই ধরনের প্রতিনিধি দল পাঠায় পিয়ংইয়ং। এসব সফরে দুই দেশের মধ্যে কোনো সমঝোতা হয়েছে কিনা তা নিয়ে দুই দেশের মুখ বন্ধ রেখেছে। তবে সামরিক প্রযুক্তি, পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলা হয়েছে বলে জল্পনা চলছে। ট্রয় বিশ্ববিদ্যালয়ের সিওল ক্যাম্পাস আন্তর্জাতিক সম্পর্কে অধ্যাপক ড্যানিয়েল পিয়ংস্টান জানায়, তেহরান ও পিয়ংইয়ং এর মধ্যে
মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এদের মধ্যে একটি ধর্মতান্ত্রিক ইসলামিক দেশ এবং অপরটি এক নেতাভিত্তিক কমিউনিস্ট দেশ হলেও দুই জায়গায় কর্তৃত্ববাদী শাসন রয়েছে। দুই দেশই যুক্তরাষ্ট্র বিরোধী। গ্রিসে পুলিশের সাথে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সংঘর্ষ। মার্কিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পথ ধরে ইউরোপ ছড়িয়ে পড়ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে ইউরোপের অন্যান্য দেশের মতো গ্রিসের বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গ্রিসের রাজধানী অ্যাথেন্স ফিলিস্তিনপন্থী সমাবেশ চলাকালে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটছে। অবরুদ্ধ গাজা উপত্যকার পূর্বাঞ্চলীয় রাফায় ইসরায়েলি সামরিক বাহিনী স্থল ও আকাশপথে হামলা শুরুর পরদিন এথেন্স এই সংঘর্ষ হয়েছে। ফিলিস্তিন পতাকা ও ব্যানার বহনকারী ৩০০ জনের বেশি বিক্ষোভকারী ওই সমাবেশে অংশ নেন। এ সময় তাদের হাতে ফিলিস্তিনপন্থীদের সমর্থনে লেখা বিভিন্ন ধরনের প্লাকার্ড দেখা যায়। গ্রিসের রাজধানী অবস্থিত সংসদ ভবনের বাইরে সমাবেশ করছেন তারা। দেশটির ৬০ বছর বয়সী পেনশনভোগী অ্যান্তোনিস দাভানেসোল বলেন, আমরা এখনো সংহতি জানাতে এসেছি এবং ফিলিস্তিনরা যখনই সংহতির জন্য ডাকবে আমরা তখনই সাড়া দেব। এথেন্স সংসদ ভবনের বিপরীত পাশে অবস্থিত মিশরীয় দূতাবাসের ফটকে উঠে একদল বিক্ষোভকারী বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীদের ওই দলকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। পরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। সূত্র রয়টার্স। ইসরায়েলকে শক্ত আঘাত না করতে অনুরোধ জানিয়েছে পশ্চিমারা, বলছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান জানিয়েছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সম্প্রতি তার দেশ অপারেশন টুট প্রাচীন চালিয়েছে। তার আগে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের উপর শক্ত আঘাত না করার জন্য তেহরানকে অনুরোধ জানিয়েছে। তিনি বলেন, ইসরায়েল বিরোধী সামরিক অভিযানের আগে পশ্চিমা অনুরোধ করেছিল যে যদি আপনারা ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে চান তাহলে যেন শক্ত আঘাত না হয় এবং অপারেশনের তীব্রতা তুলনামূলক কম হয়। বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান এই বক্তব্য দেন। তিনি বলেন, ইরান নিজেরা তার সুবিধাজনক সময় এই অভিযানের সিদ্ধান্ত নিয়েছিল। ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যখন সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় তখন পশ্চিমা দেশগুলো এবং ইউরোপের আমেরিকার মিত্ররা ইরানের সাথে গভীরভাবে যোগাযোগ করে এবং তারা প্রথমেই অনুরোধ জানায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযান না চালিয়ে ধৈর্য ধারণ করায়। কিন্তু ইরান স্পষ্টভাবে তাদের জানিয়ে দেয় যে ইসরায়েলের বিরুদ্ধে নিশ্চিতভাবে জবাব দেওয়া হবে। আব্দুল্লাহিয়ান বলেন, অভিযানের 2 দিন আগে আমেরিকা এবং তার আঞ্চলিক মিত্র দেশগুলোকে জানানো হয় যে ইসরায়েলের বিরুদ্ধে আমরা যে অভিযান চালাচ্ছি তাতে তাদের কোনো ঘাঁটির লক্ষ্যবস্তু হবে না। আমেরিকার দেওয়া নোটিশ ইরানে সতর্ক করে বলেছে যে যদি আমেরিকা ইরানের স্বার্থে আঘাত হানে তাহলে ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আঘাত করবে এবং তা হবে চূড়ান্ত পর্যায়ের আঘাত। আমির আব্দুল্লাহিয়ান বলেন, আমরা আঞ্চলিক মিত্র দেশগুলোকে জানিয়েছিলাম আমাদের সম্পর্ক ভ্রাতৃত্বের ওপর প্রতিষ্ঠিত। কিছু আমেরিকান যদি সামান্যতম ভুল করে তাহলে তাদের ঘাঁটিতে আঘাত করা হবে। সূত্র পার্স টুডে।